তীব্র গরমে রাজধানী ঢাকাসহ গোটা দেশে বিপর্যস্ত জনজীবন। রিকশা চালকদের কষ্ট লাঘবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশান্তির ছায়া নামে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগে এক সপ্তাহে ৩৫,০০০ চালকের মাঝে বিতরণ করা হবে ছাতা, খাবার স্যালাইন ও পানির পট। শনিবার ২৮ এপ্রিল এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। আমরা ৩০,০০০ আমাদের যারা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স আছে তাদেরকে আমরা এই রিক্সাওয়ালাদেরকে একটি করে ছাতা, ১২টি করে ওট স্যালাইন এবং একটি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি। হাফ লিটার এই জন্য দিচ্ছি, এটাও আমাদের চিফ হিট অফিসার পরামর্শ দিয়েছে যে হাফ লিটার যদি দেওয়া হয় তাহলে হাফ লিটারের মধ্যে একটি করে স্যালাইন তারা দিয়ে সাথে সাথে মিক্স করে তা খেয়ে ফেলতে পারবে। আমি প্রথমে মনে করছিলাম যে ১ লিটার, তখন চিফ হিট অফিসার বললো না, সিস্টেমটা হলো এদিকে হাফ লিটার দিতে হবে এবং এটি খুব ইজি যে স্যালাইনটা দিয়ে তারা পানিটা গুলা খেতে পারবে, এই জন্য আমরা দিচ্ছি। এবং আমরা এই ছাতাগুলো যেগুলো আছে এগুলো অ্যাডজাস্টেবল ছাতা, যদি কোনো রিক্সাওয়ালা যদি লম্বা হয় সে ছাতাটাকে লম্বা করতে পারবে, যদি কোনো রিক্সাওয়ালা তারা যদি শর্ট হয় ছাতাটাকে শর্ট করে নিতে পারবে। এবং এটির মাধ্যমে আমরা মনে করি আজকে যারা রিক্সা চালায়, যাদের একমাত্র উপার্জন হচ্ছে রিক্সা চালানোর মাধ্যমে, তারা যদি এই রোদ্রে অসুস্থ হয়ে যায়, তারা যদি রোদ্রে রিক্সা চালাতে না পারে, তাহলে তারা সারাদিনের ইনকাম তাদের পরিবার কিন্তু চলতে পারবে না। এই জন্য আমরা চিন্তা করেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো রিক্সাকে আমরা লাইসেন্স দিয়েছি প্রত্যেকটি রিক্সাকে আমরা আজকের থেকে শুরু করলাম এই ছাতা দেওয়া। এটি আমি এখানে যেরকম করেছি আমি বিভিন্ন অঞ্চলে যাব, গিয়ে ছাতাগুলো দিব। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে একেবারে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে, কিন্তু জীবিকার তাগিদে তীব্র রোদে ছুটে চলছেন রিকশা চালকরা। গরমে যখন শরীর একেবারেই ক্লান্তি অনুভব করেন তখনই ছায়াতলে আশ্রয় নিতে চান, তবে সে ছায়াটুকু পাওয়া দুষ্কর এই মহানগরীতে, যে কারণে তাপদাহ আর গরমে অসুস্থ হয়ে পড়েন তারা। ঠিক এই সময়ে প্রশান্তির ছায়া নিয়ে ডিএনসিসিকে পেয়ে খুশি নিম্ন আয়ের এই মানুষগুলো। ওইতে যে তাপ লাগে এই তাপটা লাগবে না। জেনে ছাতা দিয়েছে, পানি দিয়েছে, স্যালাইন দিয়েছে, এই রোদ্রে আর কি দিবে, এটাই বেশি দিয়েছে। এখন এটার কারণে হয়তো এক জায়গায় ছায়া নাই, তারপরে এটা ছাতাটা ইয়া করে ধরে থাকে, ও একটু ইয়া পাবো আর কি। অনেক ভালো, অনেক শান্তি পাইছি। আমাদের ওদের মধ্যে গাড়ি চালাইতে খুব কষ্ট হইতো, বৃষ্টির মধ্যে গাড়ি চালাইতে খুব কষ্ট হইতো। আমাদের ছাতা দিয়ে অনেক উপকার হয়েছে, আমাদের স্যালাইন দিছে, পানির পট দিছে খাওয়ার জন্যে। আমাদের মেয়র সাহেব অনেক আল্লাহ ভালো করুক, আমরা তাদের জন্য দোয়া করি। রিকশা চালকদের মাঝে ছাতা, স্যালাইন ও পানির পট বিতরণের পাশাপাশি তীব্র তাপে নগরবাসীকে প্রশান্তি দিতে নতুন এক উদ্যোগের কথাও জানান মেয়র আতিকুল ইসলাম। গাছ কিন্তু আমরা লাগিয়েছি, আমাদের কাছে জিআইএস ম্যাপিং আছে, জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু আমরা মনিটরিং করছি। এমনি কিন্তু গাছ ২-১টা ১০টা ২০টা গাছ কিন্তু ভাঙা থাকতে পারে, কিন্তু তারপরেও আমাদের উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা খুব শীঘ্রই আগামী ২ মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ করতে যাচ্ছি আমরা, কারণ গাছ লাগাতে অনেক সোজা, গাছ মেনটেনিং কিন্তু অনেক কঠিন। ৪৭ জন মালি, ৩ জন সুপারভাইজার এবং ১ জন আইভরি কালচারিস্ট আমরা নিচ্ছি এবং নামা হয়ে গেছে অলরেডি। সুপারভাইজার নামা হয়ে গেছে, আইভরি কালচারিস্ট নামা হয়ে গেছে। আমরা ৪৭ জন মালির মাধ্যমে আমি অনুরোধ করবো এই কাজগুলো করব। সাথে সাথে আমি অনুরোধ করবো নগরবাসীকে, আপনারা আমরা যে গাছগুলো লাগাবো এগুলোকে আপনারা দেখবেন, মানুষকে আপনারাও পানি খাওয়াবেন। এই এডিস মশা আসছে, যার যার বাসা বাড়ির জন্য আমরা পরিষ্কার করি এবং আমরা মনে করি শুধু সিটি কর্পোরেশন একলা না, জনগণকেও এগিয়ে আসতে হবে এবং আমাদের কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24, ঢাকা।